আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই বলে আমিন। প্রিয় মুসল্লান আযম, আমরা কোরআনে মাজিদের সূরা মারিয়ামের তাফসীর শুনছি। গতকাল আমরা শুরু করেছিলাম সূরা মারিয়ামের 51 নম্বর আয়াত, ওয়াজকুর ফিল কিতাবে মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। এই আয়াতের আলোচনা করতে গিয়ে আমরা সূরা কসাসে যেতে হয়েছে। সূরা কসাসের 7 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত গতকালকে আমরা তেলাওয়াত করেছি। আজকে এই আয়াতের সংশ্লিষ্ট আয়াত হিসাবে মনে রাখবেন, মুফাসসিরিনে কেরামদের মধ্যে স্বতঃসিদ্ধ নিয়ম হচ্ছে কোরআনের তাফসীর কোরআন দিয়ে করবে। 1 নম্বর, কোরআনের তাফসীর হবে কি দিয়ে? কোরআন দিয়ে। সারা পৃথিবীতে এটাই স্বতঃসিদ্ধ নিয়ম, কোরআনের এক আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে করবে। যদি কোরআনের কোনো আয়াতের তাফসীর আরেকটা আয়াত দিয়ে খুঁজে পাওয়া না যায়, সেই ক্ষেত্রে কোরআনের তাফসীর হবে রাসূলের হাদিস দিয়ে। কি দিয়ে? রাসূলের হাদিস দিয়ে। কোরআনের তাফসীর যদি কোরআনের আয়াতও পাওয়া না যায়, রাসূলের হাদিস বা সুন্নাহও পাওয়া না যায়, তাহলে কোরআনের তাফসীর করতে হবে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম, তারা এই আয়াতের তাফসীরে কি বলেছেন সেটা দিয়ে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই 3টার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। নিজের মন গড়া কোনো কথা বলার কোনো সুযোগ নাই। কারণ কোরআন বুঝতে হবে সাহাবীদের মতো করে। কাদের মতো করে? কথা বলেন, কাদের মতো করে? সাহাবীদের মতো করে কোরআন বুঝতে হবে। নবী যেভাবে কোরআন বুঝিয়েছেন ঠিক সেভাবে কোরআন বুঝতে হবে। নিজের মন গড়া কোনো কথা কোরআনের বলে চালিয়ে দেওয়া যাবে না। নিজের মন গড়া তাফসীর, মন গড়া ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। এই জন্য আপনারা গত বছর আমার আলোচনা শুনেছেন, এবছরও শুনছেন যে আমি কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াত নিয়ে আসার চেষ্টা করি, যথাসম্ভব চেষ্টা করি। পাশাপাশি নবীর হাদিস এবং সাহাবীদের কথাগুলো নিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। কারণ কোরআন বুঝতে হলেও আল্লাহর তৌফিক লাগে, লাগে কি না? কোরআন বুঝতে হলে, হেদায়েত পেতে হলে কার তৌফিক লাগে? আল্লাহর তৌফিক লাগে। রাসূলকে সবচাইতে যিনি বেশি মহব্বত করতেন তিনি হচ্ছেন খাজা আবু তালেব, রাসূলের চাচা। যতদিন খাজা আবু তালেব জীবিত ছিলেন ততদিন পর্যন্ত রাসূলের প্রতি অবিচার, রাসূলকে শারীরিকভাবে অ্যাটাক করার কেউ কোনোদিন সাহস করে নাই। কিন্তু চাচা আবু তালেবের পরে মক্কার মানুষেরা রাসূলকে তাইফে নির্যাতন করেছে, তাইফে রক্তাক্ত করেছে নবীকে। সেই চাচা আবু তালেব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন থেকে চেয়েছেন যে চাচা আমার জন্য এত কিছু করেছে, সেই চাচা আমার প্রতি ঈমান আনুক, কালেমা পড়ুক, সেই চাচার জন্য আমি কিয়ামতে সুপারিশ করব। কিন্তু নবীর চাওয়া কি হয় নাই? চাওয়া পূরণ হয় নাই। নবী চেয়েছিলেন তিনি ঈমান আনুক, এমনকি মৃত্যুর শয্যায়ও রাসূল বসে বসে বলেছিলেন, চাচা একবার পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিয়ামতে আপনার জন্য শাফায়াত করতে পারবো। কিন্তু নবী তাকে হেদায়েত দিতে পারেন নাই। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ও নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন হযরত আদমের ঘরে কাবিলের জন্ম। বাবা আদম পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম মানুষ। সে তো চিন্তা করতে পারত আমার বাবা তো সেই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ তৈরি করে জান্নাতে রেখেছেন। সুবহানাল্লাহ। কাবিল তো চিন্তা করতে পারত আমার বাবা তো সেই ব্যক্তি যে ব্যক্তিকে
আল্লাহ নিজ হাতে মাটি দিয়ে বানিয়েছেন। আমার বাবা তো সেই ব্যক্তি যার দেহের মধ্যে আল্লাহ তার রূহকে ফুঁকে দিয়েছেন, কিন্তু কাবিল কি সে চিন্তা করেছে? বরং বাবার সিদ্ধান্তকে ভায়োলেট করেছে। বাবা বলেছে তুমি আকলিমাকে বিয়ে করতে পারবে না, সে তোমার বোন। সে বাবার সিদ্ধান্ত মেনে নিতে পারলো না, আল্লাহর ফয়সালা মেনে নিতে পারল না। কারণ হচ্ছে তার কপালে কি নেই? হেদায়েত নাই। আবার দেখেন হযরত নূহ আলাইহিস সালাম, তার ঘরে কেনানের জন্ম হইল। কার জন্ম হইল? কেনানের জন্ম হইল নূহ আলাইহিস সালামের ঘরে। বাবা শারে আউয়াল, পৃথিবীতে প্রথম শরীয়ত আসে হযরতে নূহ আলাইহিস সালামের মাধ্যমে। এর আগে মানুষের জীবন চলার কোনো শরীয়ত আল্লাহ অবতীর্ণ করেন নাই। প্রথম শরীয়ত নাজিল করেন হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। সেই নূহ আলাইহিস সালামের ঘরে কিন্তু কেনান। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে হেদায়েত দেন। লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু তার স্ত্রী তার প্রতি ঈমান আনল না। তার স্ত্রী আল্লাহর প্রতি কি আনে নাই? ঈমান আনে নাই, বরং সে সমকামী তাকে প্রমোট করেছে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীতে সর্বপ্রথম সমকামী, যেটাকে আরবিতে লেওয়াতাত বলা হয়, সেই সমকামী তাকে সর্বপ্রথম চালু হয়েছিল হযরতে লূত আলাইহিস সালামের বংশধর থেকে চালু হয়েছিল। আর হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী ওই সমকামীদের পক্ষে একজন মহিলা ছিলেন। পড়েন না নাউজুবিল্লাহ। আবার দেখেন ফেরাউনের ঘরে স্ত্রী আসিয়া জান্নাতি মহিলা, কিন্তু ফেরাউনের নসিবে ঈমান হলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু তার বাবা মূর্তি পূজারী। ছেলে যতই তাকে দাওয়াত দিয়েছেন তার নসিবে হেদায়েত হলো না। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে। হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে। এই মসজিদটা ভরপুর হয়ে যেতে পারতো, এলাকায় যত মানুষ আছে, ঠিক কিনা? কোরআন নাজিলের মাস, বরকতময় মাস, কত একটা আবেগ থাকার কথা ছিল যে এটা কোরআনের মাস। এই মাসে যদি কোরআন না শুনি, এই মাসে যদি কোরআনের কথা না শুনি, আর শুনবো কবে? কিন্তু না, অধিকাংশ মানুষগুলো দোকানে ফাটে বসে আড্ডা দিচ্ছে। কেউ বা মোবাইলে বসে বসে অলস সময় নষ্ট করতেছে, ফেসবুকিং করতেছে, চ্যাটিং করতেছে, গেমস খেলতেছে, ঠিক কিনা? অধিকাংশ মানুষগুলো কেউ আছে ঘরে এই সময়টা ঘুমিয়ে কাটাইয়া দিচ্ছে, আসে না নাই? কিন্তু সেই সঠিক বুঝ তো সকলের মধ্যে আসে নাই। সঠিক বুঝ আসতে হলে আল্লাহর কাছে মকবুলিয়ত হওয়া লাগবে, কোরআনের প্রতি প্রেম আর মহব্বত থাকা লাগবে, ঠিক কিনা? কোরআনের মাহফিলে তো তারাই যাবে যাদের কোরআনের প্রতি মহব্বত আছে। যারা ব্যবসায়ী তাদের কথা ভিন্ন, তাদের দোকানপাট আছে, ওটা তাদের একটা রিজিকের বিষয়, ওখানে তারা ব্যবসা বাণিজ্য করবে। এটা হচ্ছে নফল ইবাদত। ফরজ ওইটা হালাল রিজিক তালাশ করা হচ্ছে ফরজ। ব্যবসায়ীদের জন্য রুখসত আছে, কিন্তু এরপরও যদি কোনো ব্যবসায়ী এসে এখানে বসে কিছু সময়, এটা তার জন্য আরও উত্তম। পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ আছে যারা অলস সময় কাটাচ্ছে, সব কিছু কিন্তু আল্লাহ রাডারে ধরা খাচ্ছে। কোরআন নাজিলের মাসে যদি কোরআনের প্রতি মহব্বত তৈরি করতে না পারি, আর আসবে কবে মহব্বত? আমরা মুখে মুখে বলি আমরা ইমানদার, কিন্তু আমাদের কাজে, আমাদের কারবারে, আমাদের কথাবার্তায় আমরা যেখানে বসে আছি, যেখানে আসি, সেখানে নিজের মতো করে চলছি। কোরআন কি বলে, নবীর হাদিস কি বলে, আমাদের সেদিকে ভ্রুক্ষেপ একেবারেই কম, ঠিক কিনা? একেবারেই কম। এই যে রমজানে তারাবির নামাজ পড়ে, একটা ভিডিও দেখলাম, তারাবি পড়াচ্ছে, কেউ রুকুতে কেউ সেজদাতে, নাউজুবিল্লাহ পড়েন। ইমামও এত জোরে পড়াচ্ছে, ইমামের সাথে মুসল্লিরাও কোনো তাল মিলায়া পেরে উঠতেছে না, এত জোরে তারাবি পড়াচ্ছে। আল্লাহর সাথে ঠাট্টা মস্কারা। কার সাথে ঠাট্টা মস্কারা? কথা বলেন, কার সাথে? মনে হয় আল্লাহ আমার আপনার সেজদা পাওয়ার জন্য এত ব্যাকুল হয়ে আছে। তামাম পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ আল্লাহকে সিজদা করে না, তাদেরকে কি আল্লাহ খাওয়ায় না?
কারণ আল্লাহ তো রিজিকের জিম্মাদারি নিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত প্রাণী আছে, যত জীবজন্তু আছে, সব কিছু রিজিকের জিম্মাদারি নিয়েছেন মহান আল্লাহ। আল্লাহ তাদেরকে খাওয়ায়। আপনি মুসলমান পরিচয় দিয়ে যদি আপনিও নামাজ না পড়েন, আপনাকেও খাওয়াবে। খাওয়ানোর কোনো টান পড়বে না, কিন্তু খায়া নেন, খায়া নেন। এই খাবার হিসাব একদিন গোটায় গোটায় আল্লাহর আদালতে পে করা লাগবে কিনা কথা বলেন। আল্লাহর আদালতে পরিশোধ করতে হবে, প্রতিটা খাদ্য কণার হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। নামাজ পড়ে মুসল্লি ইমামের সাথে পেরে উঠতেছে না, তারাবি পড়ে, তারাবির এখন তারাবি নাম না দিয়া এটার নাম দেওয়া দরকার হলো তাড়াতাড়ি। তারাবি পড়তে যাবেন এটা না বলে আসেন তাড়াতাড়ি পড়তে যাই। তারাবির নাম হয়ে গেছে এখন তাড়াতাড়ি, তাড়াতাড়ি হয়ে গেছে। যে ইমাম ধীরস্থিরে নামাজ আদায় করে, তারাবি আদায় করে, ওই ইমামের পিছে মুসল্লি কম। ওই ইমামের পিছে কি কম? মুসল্লি কম। যে ইমাম তাড়াতাড়ি পড়ায় ওই ইমাম সাহেব ভালো। তারাবি শব্দের অর্থ হচ্ছে প্রশান্তি লাভ করা, ধীরস্থিরতা অবলম্বন করা। এটা তারাবি শব্দের শাব্দিক অর্থ, ধীরস্থিরতা অবলম্বন করা, তারাবি শব্দের শাব্দিক অর্থ। আর আমরা তারাবিকে এত তাড়াহুড়া করতেছি, ইমাম সাহেবও কি করব, মুসল্লি তো থাকবে না, মুসল্লি কম হইলে তো আবার হাদিও কম। কথা কন না কা? মুসল্লি কম হইলে কি কম? হাদিও। এখন আমাদের তারাবির মাকসাদ হয়ে গেছে সব ইমাম সাহেব না, কিছু কিছু ইমাম সাহেবের মাকসাদ হয়ে গেছে তারাবি পড়াইলে তো মাস শেষে ঈদের আগে একটা ভালো একটা হাদিয়া পাওয়া যাবে। হায় হায়, আমাদের মাকসাদ হওয়া দরকার ছিল কি, মাকসাদ হয়ে গেল কি? এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। কারণ ঈমান আনার পরে সবচেয়ে দামি আমল হচ্ছে সালাত, সবচেয়ে দামি আমল হচ্ছে নামাজ। সেই দামি কাজটা, দামি আমলটা করতে হবে তো ওইটার দাম হিসাবে, ঠিক কিনা? ওইটার মর্যাদা হিসাবে তো করতে হবে, ঠিক কিনা? যেই কাজের পারিশ্রমিক বেশি ওই কাজ তত সুন্দর হতে হয়, ঠিক না ভাই? ঠিক কথা কন। যেই কাজের পারিশ্রমিক বেশি ওই কাজ তত সুন্দর হতে হবে, এটাই তো নিয়ম ভাই, নাকি কথা বলেন? এটাই তো নিয়ম। যেই জিনিস যত ভালো ওই জিনিসের দাম তত বেশি। কিন্তু আমরা কি করতেছি, কিসের তারাবি করতেছি? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। যাই হোক, আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। গতকাল আমরা জেনেছিলাম হজরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের কোলে আবার ফিরিয়ে দিয়েছেন, মনে আছে আপনাদের? আজকে আমরা হজরতে মূসার শৈশবকাল বাদ দিয়ে আমরা এখন তার যৌবনকালে আজকে প্রবেশ করব। যৌবনকালে কি ঘটনা ঘটল? হজরতে মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের রাজপ্রাসাদেই যৌবনপ্রাপ্ত হয়েছেন। কোথায় যৌবনপ্রাপ্ত হয়েছেন? ফেরাউনের রাজপ্রাসাদে। দেখেন আল্লাহ কি বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন হযরতে মূসা যৌবনে উপনীত হলেন, ওয়াস্তাওয়া শারীরিক বিকাশ যখন পূর্ণতা লাভ করল, শারীরিক এবং মানসিক যখন তিনি পূর্ণ হলেন, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি তাকে দান করলাম হিকমত এবং জ্ঞান। কি দান করলেন? আতাইনাহু, আল্লাহ বলেন আমি দান করলাম হুকমান ওয়া ইলমা, তাকে আমি হিকমত এবং জ্ঞান দান করলাম।
মুফাসসিরিনে কেরাম বলেন এই হিকমত এবং জ্ঞান বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? কথা বলেন, কি বুঝিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেন হিকমত এবং জ্ঞান দান করলাম, এর অর্থ হচ্ছে আল্লাহ পাক যখন তিনি যৌবন প্রাপ্ত হলেন, শারীরিক এবং মানসিক পূর্ণতা লাভ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়ত দান করলেন। وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ আল্লাহ পাক বলেন এইভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে তাদের প্রতিদান দিয়ে থাকি। وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ وَدَخَلَ الْمَدِينَةَ على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه হযরত মূসা আলাইহিস সালাম একদিন তার বাড়ি থেকে ফেরাউনের রাজপ্রাসাদ থেকে বের হলেন। ওয়াদাখাল আল মাদিনাতা রাজপ্রাসাদ থেকে বের হয়ে হযরত মূসা আলাইহিস সালাম শহরের মধ্যে প্রবেশ করলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন আয়াতের কথা থেকে বোঝা যায়, আয়াতের শব্দ চয়ন থেকে বোঝা যায় শহর থেকে ফেরাউনের রাজপ্রাসাদটা একটু দূরে ছিল, একটু দূরবর্তী জায়গায় ছিল, নীল নদের দরিয়ায়। শহর থেকে ফেরাউনের রাজপ্রাসাদটা একটু দূরে নীল নদের কাছে ছিল। আল্লাহ পাক বলেন হযরতে মূসা যখন সেখান থেকে শহরে প্রবেশ করলেন, আলা হিনে গাফলাতিম মিন আহলিহা, এমন সময় তিনি শহরে প্রবেশ করলেন যখন শহরের অধিবাসীরা ছিল অমনোযোগী। কি ছিল? শহরের অধিবাসীরা অমনোযোগী ছিল, অসতর্ক ছিল। হযরতে ইবনে আব্বাস তাফসীর ইবনে কাসীরের মধ্যে বলেন যেই সময়টা হযরতে মূসা রাজপ্রাসাদ থেকে শহরে প্রবেশ করেছিল ওই সময়টা ছিল মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়। আবার আরেকটা বর্ণনা আছে ইবনুল মুনকাদির আতাম আল ইয়াসার রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন, তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যখন হযরতে মূসা শহরে প্রবেশ করলেন সময়টা ছিল দ্বিপ্রহর, দুপুর বেলায় ছিল, কারণ এই সময়টা মানুষ রোদের কারণে বাসাবাড়িতে অবস্থান করে, রাস্তাঘাটে কম থাকে। এই কথাটাকে আল্লাহকে এইভাবে বলেছে, আল্লাহ তাআলা এইভাবে বলেছেন যে হযরতে মূসা শহরে প্রবেশ করলেন ওই সময় যখন মানুষটা ছিল অমনোযোগী। গাফলা মানে অমনোযোগী ছিল, অসতর্ক ছিল। হযরতে মূসা যখন শহরে প্রবেশ করলেন, শহরে প্রবেশ করে দেখলেন দুইজন ব্যক্তি মারামারি করতেছে। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনে ইয়াকতাতিলানে, তিনি দেখলেন দুই ব্যক্তি পরস্পর বাদানুবাদ করতেছে। হাযা মিন শিআতিহি ওয়া হাযা মিন আদুইহি, এই দুইটা লোকের একটা লোক হলো তার নিজের বংশের মানে বনি ইসরাইলের, আরেকটা হলো তার শত্রু বংশের মানে ফেরাউন বংশের, কিপ্তি বংশের। হাযা মিন শিআতিহি ওয়া হাযা মিন আদুইহি ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি। এবার দুইজন লোকের, যেই লোকটা হযরতে মূসা আলাইহিস সালামের কওমের ছিল, সম্প্রদায়ের ছিল, ওই লোকটা মূসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইল। আলাল্লাযী মিন আদুইহি, তার শত্রুর পরে প্রাধান্য লাভ করার জন্য হযরতে মূসার কাছে সাহায্য চাইল। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযীনা মিন আদুইহি ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি। এখন হযরতে মূসা তাদের কাছে গেলেন, যায়া দুইজনকে বুঝাচ্ছেন। বনি ইসরাইলের যে লোকটা তাকে বুঝাইতে পেরেছেন, কিন্তু যেই লোকটা ফেরাউনের কিপ্তি বংশের এই লোকটাকে বুঝাইতে পারলেন না। কিছুতেই সে মানতে রাজি না। মানবে কিভাবে? কারণ তার দল তো ক্ষমতায়। কথা কন না, তার দল কি? ও কথা কয় না। তার দল কি? ক্ষমতা। একটু কথাবার্তা কইেন। তার দল কি? ক্ষমতায়। আমাদের দেশে এই নেশার আছে না নাই? এটাই জাতি হিসাবে আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছে।
আমাদেরকে জিনিসটা জাতি হিসেবে কি করেছে, পিছিয়ে দিয়েছে। হজরতে মূসা দুইজনকে বুঝালেন, মানে ইসরায়েলের লোকটা বুঝলো, কিপ্তি লোকটা বুঝলো না। বুঝবে কেন? তার দল তো ক্ষমতায়, কারণ সে তো ফেরাউনের দলের লোক, ফেরাউনের দলের লোক। আমাদের দেশে যখন যে ক্ষমতা থাকে, আমি নির্দিষ্ট কোনো দলকে বলবো না, যখন যে ক্ষমতায় থাকে ওই দলের একটা পাতি, একটা সমর্থক দেখবেন পাওয়ার নিয়ে কথা বলে। কথা কোন ঠিক না বেঠিক? যেই কোনো কাজে কথা কাটাকাটি হইলেও দেখবেন যে সামান্য জিনিস নিয়ে কথা কাটাকাটি হয়েছে, দেখবেন যে সে ওখানেও একটা ছোট্ট বাচ্চা, হয়তো টিনেজার 13-14 বছর বয়স, কিন্তু সে তার যেই দল করে ওই দল এখন পাওয়ারে আছে, ক্ষমতায় আছে, দেখবেন যে সে একটা পাওয়ার দেখায় আপনার সাথে কথা বলে। এটা জাতি হিসেবে আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছে। আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে যান, সেখানে এগুলো পাবেন না। তাদের রাজনীতি হলো 2 মাস, শুধু ইলেকশনের সময় তারা রাজনীতি, ইলেকশনের পরে তাদের কোনো কি নেই, আর কোনো রাজনীতি নেই, দলাদলি নেই, দলীয় মিছিল নেই, দলীয় মিটিং নেই, কিচ্ছু নেই। আপনি আমেরিকার কথা বলেন, আজকে সুপার পাওয়ার কি এমনি এমনি হয়েছে? ওদের কাছে শুধু ঈমান নাই, আর ইসলামের সব কিছু আছে, শুধু কি নাই, আল্লাহর কসম করে দায়িত্ব নিয়ে চেয়ারে বসে বলছি, ওদের কাছে শুধু ঈমান নাই, আর ইসলামের যত সৌন্দর্য আছে, ইসলামের যত সৌন্দর্য আছে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য, একটা সমাজকে শান্তিতে রাখার জন্য, একটা সমাজের মানুষগুলোকে, নাগরিককে ভালো রাখার জন্য ইসলাম যতগুলো ফর্মুলা দিয়েছে সবগুলো ফর্মুলা তাদের কাছে আছে, শুধু তাদের কাছে ঈমান নাই। আপনি ইউরোপ কান্ট্রিতে যান, আপনি আমেরিকা যান, আপনি ব্রিটেনে যান, আপনি তাদের সৌন্দর্য দেখে বিমুগ্ধ হয়ে যাবেন। কিন্তু আমাদের দেশে সামান্য বাড়িতে বাইয়ে বাইয়েও যদি ঝগড়া লাগে, 2 ভাই যদি 2 দল করে, ওইটা নিয়েও আসে না নাই, কথা কন, দলাদলি আসে না নাই, পাওয়ার দেখায়। যেখানে কোরআনের আয়াত আপনাদেরকে কালকে শুনাইছি, না কিছু রুসিহিম, যে যত দুনিয়াতে পাওয়ার দেখায়, কিয়ামতের দিন তার মাথাটা তত নিচু হয়ে যাবে আল্লাহর সামনে। না কিছু রুসিহিম, আল্লাহর সামনে মাথা ইবাব করতে পারবে না, ইবাব করে থাকবে। আমাদেরকে কালচার থেকে বেরিয়ে আসতে হবে। যতদিন পর্যন্ত বাংলাদেশ এই চর্চা বন্ধ না করবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে কেউ শান্তি দিতে পারবে না, কারো পক্ষে সম্ভব হবে না। আমাদেরকে নোংরা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতি নীতির রাজা যেটা, সেটাই রাজনীতি। কিন্তু আমরা দেখি রাজনীতির নামে যত বেশি নোংরামি যার ভিতরে আছে, আমরা তত তাকে মনে করি যে সে রাজনীতি ভালো বুঝে। ঠিক না ঠিক? এটাই তো আমাদের দেশের বাস্তবতা নাকি? কিপ্তি লোকটা বুঝলো না, বুঝে না এই জন্য, কারণ তার দল তো ক্ষমতায়, ফেরাউন তো ক্ষমতায়, সে কেন বুঝবে? এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? হযরতে মূসা ফাওয়াকাযাহু, মূসা তাকে একটা চড় মারলেন। কেউ কেউ অনুবাদ করেছেন একটা ঘুষি দিলেন। ঘুষি দেওয়ার সাথে সাথে বা চড় মারার সাথে সাথে ফাকাদা আলাইহি, ওই বলে ফেরাউনের দলের লোক, কিপ্তি লোকটা মরে গেল। ফাকাদা আলাইহি, মাত্র একটা ঘুষি দিলেন বা একটা চড় দিলেন, একটা চড়াই মরে গেল। মরে তো যাবারই কথা, কারণ ইনি তো হচ্ছেন আল্লাহর নবী। এই ঘুষি তো অন্য সাধারণ মানুষের ঘুষির মতো না, এটা তো নবুয়তি ঘুষি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দেহের মধ্যে 40 থেকে 400 যুবকের শক্তি ছিল। নবী যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন, রুকানা নামক এক রেসলার ছিল। রেসলার বুঝুন তো, টিভির মধ্যে কিলাকিলি হয়েছে, একটা আরেকটারে মারে, একটা কি লম্বা লম্বা, স্বাস্থ্য মোটা মোটা।
রুকানা আরবের মধ্যে সবচেয়ে বড় রেসলার ছিল, কুস্তিগির ছিল। আমাদের বাংলাদেশের চিটাগাংয়ে প্রতি বছর জব্বরের বলি খেলা হয়, দেখছেন না টিভিতে? জব্বরের বলি খেলা চিটাগাংয়ে হয়, প্রতি বছর হয়। তো যারা ওই শক্তির পরীক্ষা সেখানে করে, যারা কুস্তি লড়ে, এদেরকে বলি বলে। আরবে সবচাইতে বড় কুস্তিগির নাম হলো রুকানা। সে ছাগল চড়াতো, অনেক বড় ছাগলের পাল ছিল তার। একদিন আল্লাহর নবীর সাথে তার পাহাড়ের পাদদেশে দেখা হয়ে গেল। আল্লাহর নবী বললেন, রুকানা, কতদিন আর পালিয়ে পালিয়ে বেড়াবে? তুমি এখনো কেন ইসলাম গ্রহণ করলে না? রুকানা নবীকে বলে, মুহাম্মদ, আমি মক্কার মধ্যে সবচেয়ে বড় কুস্তিগির। তুমি যদি আমাকে কুস্তিতে হারায়া দিতে পারো, তাহলে আমি কথা দিলাম ইসলাম গ্রহণ করব। কথা দিলাম, আমার বানানো কথা না, হাদিস থেকে বলছি। আল্লাহর নবীকে আল্লাহ পাক কুস্তিগির হিসাবে পাঠান নাই, কিন্তু আল্লাহ তো জানেন এরকম একটা ঘটনা ঘটবে, এটা আল্লাহ তো আগে থেকে জানেন কিনা। এরকম পরিস্থিতিও নবীকে মোকাবেলা করা লাগতে পারে, এজন্য আল্লাহ পাক নবীর মধ্যে ওই ধরনের শক্তিমত্তা দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি। রুকানা আল্লাহর নবীর সাথে কুস্তি লড়ার জন্য উপস্থিত হলো, প্রস্তুত হলো। প্রস্তুতি নেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে জাস্ট একটু ধরলেন এক হাত দিয়া, তার নবুয়তির ডান হাত দিয়া ধরে এক জাপটায় জমিনের মধ্যে শোয়া ফেললেন। সুবহানাল্লাহ। রুকানা বেহুশ হয়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল জমিনে। হুঁশ ফিরে আসার পরে রাসূলকে বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তোমাকে গণায় ধরি নাই যে তুমি আমার সাথে কুস্তি লড়বে। আজ পর্যন্ত জাজিরাতুল আরবে আমাকে কেউ কুস্তিতে ঠকাতে পারে নাই। আমি তো তোমাকে হিসাবে করি নাই, এজন্য ভালোভাবে প্রস্তুতি নেই নাই। আমাকে আর একটা সুযোগ দাও। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। ইন দি মিন টাইম লোকজনও জড়ো হয়ে গেল। আল্লাহর নবী এবারও রুকানা যখন রাসূলকে আক্রমণ করতে আসলো, আল্লাহর নবী তার ডান হাতটা দিয়ে রুকানাকে ধরে এক জাপটায় উপর করে জমিনে আছাড় দিয়ে ফেলে দেয়। রুকানা এবারও বেহুশ হয়ে যায়। যখন সে জ্ঞান ফিরে আসে, লোকেরা জিজ্ঞেস করে, রুকানা, ব্যাপার কি? আজ পর্যন্ত তোমাকে কেউ ঠকাতে পারল না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে জীবনে কুস্তি লড়তে দেখি নাই, জীবনে কারোর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুস্তি লড়তে দেখি নাই, তুমি মুহাম্মাদের সাথে পারলে না, দুইবার তোমাকে জমিনে ধরাশায়ী করে দিল। রুকানা বলে, মুহাম্মদ যখন আমাকে ঝাপটা দিয়ে ধরেছে, মনে হয় যেন আমার দেহের উপরে উহুদ পাহাড়টা চাপায়া দিয়েছে। আল্লাহর নবীদেরকে আল্লাহ তাআলা এরকম শক্তিমত্তা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম মাত্র একটা চট দিলেন, এক চড়ের সাথে সাথে এই লোকটা মরে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম ভুল বুঝতে পারলেন যে কাজটা তো ঠিক হয় নাই। মনে রাখবেন, ইমানদারদের একটা গুণ, ইমানদাররা ভুল করবে, ভুল করাই স্বাভাবিক, কিন্তু ইমানদারের পরিচয় হলো ভুল করার সাথে সাথে পরক্ষণে সে অনুতপ্ত হবে। ইমানদারের কাছে যখন বিষয়টা স্পষ্ট হয়ে যাবে, এই কথা অমুক ব্যক্তিকে কথাটা বলা আমার ঠিক হয় নাই, অমুকের সাথে আচরণ করা ঠিক হয় নাই, অমুকের সাথে এই ব্যবহার করা ঠিক হয় নাই, অমুককে ঠকানো ঠিক হয় নাই, অমুকের সাথে মিথ্যা কথা বলা ঠিক হয় নাই, ইমানদার সাথে সাথে তার ভুল সংশোধন করে নিবে।
আর যদি ইমানদার ভুল বুঝার পরেও, বুঝতে পারার পরেও যদি ভুলের মধ্যে অটল থাকে, তখন ইমানদারের পরিচয় হয়ে যাবে জালেম। কি হয়ে যাবে? ইমানদারের পরিচয় হয়ে যাবে জালেম। আমাদের এই সমাজে ইমানদার রূপী জালেমের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক না বা ঠিক? এই সমাজের মধ্যে ইমানদার রূপী জালেমের সংখ্যা বেড়ে গেছে, এই জন্য সমাজের মধ্যে শান্তি নাই। মসজিদে মাহে রমজানও দেখলাম মসজিদের ফ্যান চুরি করে। কালকে দেখলাম ভোর রাতে দোকানপাটের মধ্যে ডাকাতি করে। মিডিয়ার মধ্যে খবর বেরিয়েছে, একজন 70 বছরের বৃদ্ধ 7 বছরের একটা শিশু কন্যাকে পাগলা কুকুরের ভয় দেখাইয়া 1 সপ্তাহ পর্যন্ত 3 বার দর্শন করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলি এই সংখ্যা, এই সমাজে ইমানদার রূপী জালেমের সংখ্যা বেশি, কিন্তু সে উপলব্ধি করে না যে আমি একজন জালেম। প্রত্যেকটা জালেমের জুলুম কিয়ামতের ময়দানে রাসূল বলেন, সহিহ বর্ণনা, রাসূল বলেন প্রত্যেকটা জালেমের জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। রাসূল বলেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেকটা জালেমের জুলুম তার জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, কিছুই দেখবে না। তখন ইমানদারদেরকে ডাকবে। ওই জালেমগুলা কিয়ামতের ময়দানে যখন রাস্তা দেখবে না, তখন ইমানদারদেরকে ডাক দিয়া বলবে আমাদেরকে কিছু নূর দিয়ে যাও, তোমাদের থেকে আমাদেরকে কিছু নূর দিয়ে যাও। একতাবেসনু, তখন ইমানদাররা বলবে একতাবেসনু ফালতামেসু, ফালতামেসু নূরা, তোমরা নিজেরা নূর তালাশ করো, আমাদের নূর তোমাদেরকে আমরা দিতে পারবো না। বলবে তোমরা তোমাদের পিছনে নূর তালাশ করো। ইমানদারদেরকে বলবে একটু দাঁড়াও, একটু নূর দিয়ে যাও, যে নূর দিয়ে আমরা রাস্তা চলতে পারবো, পুলসিরাত পার হতে পারবো। ইমানদাররা সেদিন বলবে না না। তখন বলবে কেন আজকে না না বলতেছ? একসাথে দোকানে কতদিন চা খেয়েছিলাম, একসাথে দোকানে চা খাইছি। কে বলবে? কথা কয় না। কে বলবে? জালেমগুলা বলবে। কে বলবে? জালেমগুলা বলবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জালেমগুলা কিয়ামতের দিন যখন ইমানদারদেরকে বলবে তোমরা একটু দাঁড়াও, আমরা তোমাদের থেকে একটু নূর নিব, ইমানদার বান্দারা তখন বলবে না না, তোমাদেরকে আমরা কোনো নূর দিতে পারবো না। দেখেন কি বলবে কোরআনে কারীম সূরা হাদীদ, তারা বলবে উনজুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাবুন বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ পাক বলেন তারা বলবে উনজুরনা, আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমরা কেন আমাদেরকে রেখে আগে আগে চলে যাচ্ছ, আমাদের জন্য একটু অপেক্ষা করো। নাকতাবিস মিন নূরিকুম, নাকতাবিস মিন নূরিকুম,
তোমাদের নূর থেকে আমরা একটু নূর নিতে চাই। কিলা ইরজিউ, ইমানদাররা বলবে ফিরে যাও, ফিরে যাও, পিছনে ফিরে যাও। ইরজিউ ওয়ারাকুম, তোমাদের পিছনে ফিরে যাও। ফালতামিসু নূরা, পিছনে যাইয়া নূর তালাশ করো। আজকে আমরা ইমানদাররা তোমাদের মতো মুনাফিক গুলাকে, জালেম গুলাকে একটু নূর দিতে রাজি না। ফাদুরিবা বাইনাহুম বিসসুরিন লাহু বাবুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতঃপর একটা প্রাচীর দেওয়া হবে, একটা দেওয়াল দিয়ে দেওয়া হবে। ফাদুরিবা বাইনাহুম বিসসুরিন লাহু বাবুন, একটা দেওয়াল দিয়ে দেওয়া হবে। বাতিনুহু ফীহি রাহমা, দেওয়ালের এক প্রান্তে থাকবে জান্নাতীদের উপরে, ইমানদারদের উপরে আল্লাহর দয়া আর দয়া। ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর অপর প্রান্তে থাকবে শুধু আযাব আর আযাব। নূর পাবে না, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এবার ওই জালেমগুলা ইমানদারদেরকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে ইয়া ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। বড় আফসোসের কথা, এবার ওই জালেমগুলা, মুনাফিকগুলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলবে ইউনাদুনাহুম, ইমানদারদেরকে তারা ডাক দিবে, ডাক দিয়ে বলবে আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? দুনিয়াতে তো একই সমাজের মানুষ ছিলাম, একসাথে দোকানে কত আড্ডা দিয়েছিলাম, চা খেয়েছিলাম, কত বিবাহ শাদীতে গিয়েছিলাম, সামাজিক কাজে গিয়েছিলাম। আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? কারা বলবে? জালেমগুলা, জালেম আর মুনাফিকগুলা বলবে আলাম নাকুম মাআকুমা, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ইমানদার ফাতানতুম আনফুসাকুম, ইমানদাররা বলবে ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ তোমরা আমাদের সাথেই ছিলা, কথা ঠিক আছে, আমরা একসাথে এক সমাজের মানুষ ছিলাম, কথাটা ঠিক আছে। কে বলবে? ইমানদাররা। ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ তোমাদের কথা ঠিক আছে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা নিজেরাই নিজেদের মধ্যে ফিতনার মধ্যে ফেলেছ, নিজকে দুনিয়াতে অনেক বেশি চালাক মনে করেছ, এর পিছে ওরে লাগাই দিছ, ওর পিছে ওরে লাগাই দিছ। চোরারে কয় চুরি কর, গৃহস্থরে কয় সজাগ থাক, আছে না নাই? এরে দিয়া মামলা একটা করাইয়া আবার ওই লোক যার বিরুদ্ধে মামলা করাইলো তার কাছে যাইয়া আবার ভালো সাজে। নাই এরকম লোক নাই? রুস্তমপুরে না থাকতে পারে, বাংলাদেশে আছে তো। তারা বলবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, একই সমাজে ছিলাম কথা সত্য, কিন্তু তোমরা নিজেদেরকে ফিতনার মধ্যে নিপতিত করেছ, তোমরা নিজেরা নিজেদের সাথে প্রতারণা করেছ, তোমরা নিজেদেরকে অনেক চালাক মনে করেছ, আমাদেরকে হাবা গোবা মনে করেছ, আমাদেরকে তোমরা চদু মনে করেছ, নিজেদেরকে চালাক মনে করেছ। ওয়াতারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুম, তিনটা চারটা কথা বলছে। একটা হলো ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ফিতনার মধ্যে নিক্ষেপ করেছ। দুই নাম্বার ওয়াতারাব্বাসতুম, তোমরা সুযোগ সন্ধানী ছিলা। কি সন্ধানী? ওয়াতারাব্বাসতুম, কোন সুযোগ তোমরা হাতছাড়া করো নাই। ওয়াতারাব্বাসতুম, তোমরা সুযোগ সন্ধানী ছিলা। ওয়ারতাবতুম, তোমরা সন্দেহে নিপতিত ছিলা। উপরে উপরে ইমানের বান দেখাইলে কি হবে? পরকাল সম্পর্কে তোমরা অনেক ভিতরে ভিতরে উদাসীন ছিলা। উপরে উপরে ভাব দেখায়, কিন্তু পরকালের ব্যাপারে ভিতরে ভিতরে সন্দিহান। এই জন্য বলছি তাদের কাজকর্মে বোঝা যায়। কারণ আল্লাহকে যেই ব্যক্তি ভয় করে, পরকালকে যে ব্যক্তি ভয় করে, ওই ব্যক্তি তো খারাপের সাথে জড়িত থাকতে পারে না। ওই লোক তো একটা 7 বছরের শিশুকন্যাকে 3 বার পর্যন্ত দর্শন করে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না।
কালকে দেখলাম পুলিশের সামনে বগিদা দিয়ে জীবন্ত একটা মানুষকে 2 টুকরা করে ফেলেছে, জবাই করে দিয়েছে, পুলিশও রেহাই দিতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ারতাবতুম, তোমরা সন্দেহে নিপতিত ছিলা, ওয়াগাররাতকুমুল আমানিয়্যু, মিথ্যা আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল। ওয়াগাররাতকুম, মিথ্যা আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল। হাত্তা যা আমরুল্লাহ, মিথ্যা আশা আকাঙ্ক্ষা হলো এটা বুড়া হই তারপরে ভালো কাজ করিয়াম, বুড়া হইল তারপরে ভালো কাজ করব, এখনো জোয়ান আছি, এখন কি এটার সময় হয়েছে নি ওইটার সময় হয়েছে নি, এরকম আশা নাই। অগাররাতকুমুল আমানিয়্যু, মিথ্যা আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমরা বেঁচেছিলা, আর কিছুদিন পরে ভালো হয়ে যাইবা, আর কিছুদিন পরে ভালো হয়ে যাইবা, আর কিছুদিন পরে ভালো হয়ে যাইবা। কাজ একটা পাইছে, কয় দুর্নীতি করিলই সামনের থেকে ভালো হয়ে যাবো, সামনে আরো বড় কাজ পাইছে, কয় এত বড় কাজ কেমনি ছাড়া যায়নি, এটার থেকে দুর্নীতি করিয়ালই সামনেরটা থেকে ভালো হয়ে যাবো, সামনে আরো বড় কাজ পাইছে। কিন্তু আল্লাহ যে তারে একটার পর একটা দিয়া পরীক্ষা করে তার খবর নাই। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন আর মৃত্যু সৃষ্টি করেছি ও বান্দা তোকে পরীক্ষা করার জন্য, তোকে সম্পদ দেই তাও পরীক্ষা করার জন্য। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোকে সন্তান দেই এটাও পরীক্ষা করার জন্য, তোকে সন্তান দেই না এটাও পরীক্ষা করার জন্য। সন্তান না দিয়ে দেখি তুই আমার আল্লাহর সিদ্ধান্তের সাথে রাজি থাকস কিনা। তোর সন্তান দিয়েছি, 7টা 8টা 10টা পুত্র সন্তান দিয়েছি, দিও চাই তুই আমার প্রতি সন্তুষ্ট কিনা, আবার না দিও চাই আমার প্রতি সন্তুষ্ট কিনা। তোকে সম্পদ দেই, দেখি যে তুই সম্পদ পাই আমি আল্লাহকে ভুলে যাস কিনা, আবার সম্পদ দেই না এটা তো পরীক্ষা করি, সম্পদ না পাই আমি আল্লাহকে ভুলে যাস কিনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষার বস্তু। কার কথা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ বললেন আমি জীবন আর মৃত্যু সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য। পদে পদে পরীক্ষা দিতে হবে, পদে পদে পরীক্ষা দিতে হবে। প্রতিটা কদমে কদমে ইমানদার পরীক্ষার সম্মুখীন হবে। পরীক্ষা না দিয়ে যেভাবে একটা লোক ভালো ছাত্র নিজকে প্রমাণ করতে পারে না, একটা ছাত্র নিজকে ভালো প্রমাণ করতে হলে পরীক্ষা দিতে হয় কিনা? কথা বলেন। ভালো জব ভালো চাকরি পেতে হলে পরীক্ষা দিতে হয় কিনা? দিতে হয় কিনা? ঠিক তেমনি একটা মানুষ ভালো ইমানদার কিনা এটা যদি এটা আল্লাহ পরীক্ষার মাধ্যমেই বেশ বাছাই করবেন, কোনটা ভালো ইমানদার কোনটা খারাপ ইমানদার, কোনটা ইমানের ভান করে আর কোনটা সত্যি সত্যি আল্লাহর প্রতি ইমান এনেছে। এই জন্য আল্লাহ কোরআনে মাজিদে অন্য আয়াতের মধ্যে বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছ তোমরা সবাই এমনি এমনি জান্নাতে চলে যাইবা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে আমি যেই যেই পরীক্ষাগুলো করেছিলাম ওই পরীক্ষা করার ব্যতীত তোমরা সবাই জান্নাতে চলে যাইবা। তোমরা কি তাই মনে করেছ নাকি?
মাসাদুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু, এত বিপদ, এত কষ্ট, এত অসুখ বিসুখ, এত বিপদগ্রস্ত তাদেরকে আমি আল্লাহ করেছি। তারা প্রকম্পিত হয়েছে বিপদের ঠেলায়, বিপদের চোটে তারা প্রকম্পিত হয়েছে। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাহু, এমনকি তাদের নবী, আল্লাহর রাসূল এবং যারা রাসূলের প্রতি ঈমান আনছে তারা তাদের বিপদের কাঠিন্যতার কারণে বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহর সাহায্য কখন আসবে। আকাশের দিকে তাকায়া তাকায়া বারবার বলে মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, কখন আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও বান্দা ভয় নাই, আমি তো তোমাদেরকে পরীক্ষা করি। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য ইমানদারের অতি নিকটে। সুবহানাল্লাহ। তাহলে বিপদ মুসিবত আসবে, কি আসবে? কথা কোন? বিপদ মুসিবত আসবে। কথা কোন জায়গা থেকে আসছে আপনারা কি মনে আছে? ভুলে গেছেন? কথা আসছিল ইমানদার যখন তার ভুল বুঝতে পারবে, তার জুলুম বুঝতে পারবে, ইমানদার ওই রাস্তা থেকে ফিরে আসবে। এখান থেকে এত কথা। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করে দিলেন। ক্বালা হাযা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন। হযরত মূসা দেখলেন একটা ঝড়ের সাথে সাথে লোকটা মরে গেল। হযরত মূসা বলেন, ইন্নাহু মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই এটা শয়তানের কাজ, নিশ্চয়ই এটা শয়তানের কাজ। কাজটা করা ঠিক হয় নাই। ইমানদার ভুল করলে সাথে সাথে ইমানদার ভুল বুঝতে পারবে। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, নিশ্চয়ই শয়তান ইমানদারের জন্য প্রকাশ্য শত্রু। ইমানদারের জন্য কি? শয়তান প্রকাশ্য শত্রু। এবার হযরত মূসা আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। ক্বালা রাব্বিন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হযরত মূসা এবার আল্লাহর কাছে বলেন, রব্বি, আমার প্রভু, ইন্নী যালামতু নাফসি, আমি আমার নিজের প্রতি জুলুম করে ফেলেছি। আমি আমার নফসের প্রতি কি করেছি? জুলুম করছি। আপনি পাপ করছেন মানে আপনার নিজের উপরে নিজে জুলুম করলেন। একজনকে একটা কটু কথা বললেন মানে নিজের প্রতি নিজে জুলুম করলেন। একজনের হক নষ্ট করলেন, নিজের প্রতি নিজে জুলুম করলেন। তার কিচ্ছু হয় নাই, তার সাময়িক একটু কষ্ট হয়েছে, তার সাময়িক একটু ক্ষতি হয়েছে, কিন্তু আপনি চূড়ান্ত বিচারে নিজের প্রতি নিজে জুলুম করলেন। এই জন্য আমরা দোয়া শিখাই দিছি আল্লাহ তাআলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, যালামনা আনফুসানা, আমরা নিজেদের নফসের উপরে অনেক জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদের ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি আমাদের প্রতি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রোজা রেখে বসে বসে আপনি মোবাইলে গেমস খেলছেন, আপনি নিজের প্রতি জুলুম করছেন, আল্লাহর কোনো ক্ষতি হয় নাই। রোজা রেখে দিনের বেলায় বসে বসে বা রাতে বসে বসে কারো বদনাম করতেছেন, আপনি নিজের প্রতি জুলুম করলেন, কারো ক্ষতি হয় নাই। হয়েছে নাকি? কারো কোনো ক্ষতি হয় নাই, নিজের প্রতি জুলুম করলেন। রোজা রেখে মালে ভেজাল দিলেন, নিজের প্রতি জুলুম করলেন। রোজা রেখে ওজনে কম দিলেন, নিজের প্রতি জুলুম করলেন। রোজার মাসে আপনি ফাইল আটকাইয়া ঘুষ খাইলেন, নিজের প্রতি জুলুম করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার প্রভু, আমি নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি। ফাগফিরলি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাগফারা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন।
আল্লাহ ক্ষমাশীল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে বলেন, ও বান্দা কত গুনাহ করেছো, গুনাহ করতে 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 এখন মনে করতেছ আমার এত গুনাহ, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? মাফ চাই লাভ কি? গুনাহ তুমি করতেই আছো, তোমার বিশ্বাস যে আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, সুতরাং জাহান্নামে যেহেতু যাবই ভালোভাবে যাই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, ও বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না। এই জন্য আমি বলি মানুষ আর জিন মিলে যত গুনাহ করতে পারে, গোটা মানব মণ্ডলী 800 কোটির বেশি মানুষ আর গোটা জিন সম্প্রদায় সবাই মিলে যত গুনাহ করবে, সবাই মিলে সকলের গুনাহকে একসাথ করলে যত উঁচু হবে তার চাইতে উঁচু, তার চাইতে বড় আমার আল্লাহর দয়া। আমার আল্লাহ বলেন, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যতই পাপ করেছো বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ও বান্দা আমি কথা দিলাম, আমি ঘোষণা দিলাম, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমার সব অপরাধগুলো ক্ষমা করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। এই জন্যই মাহে রমজান মোক্ষম সময়, উপযুক্ত সময়। নিজে যদি একটা চোখ বন্ধ করে 2 মিনিট একটু চিন্তা করেন, নিজের শৈশব থেকে যখন থেকে মনে রাখার বয়স হয়েছে তখন থেকে এই পর্যন্ত কি কি অপরাধ করেছিলেন, কি কি অন্যায় করেছিলেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছিলেন, কি কি কাজ করেছিলেন, সব আপনার মেমোরিতে ভেসে উঠবে। আপনার ভালো কাজগুলো বেশি না উঠলো কিন্তু খারাপ কাজগুলো বেশি উঠবে। আপনার খারাপ কাজগুলো যখন বেশি উঠবে চোখের পানিটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি ঘোষণা দিলাম আমি তোমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ দয়ালু। আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ শুধু যে ক্ষমা করবেন তা না, আপনি যদি আল্লাহর কাছে ভালোভাবে মাপ চেয়ে ক্ষমা নিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আপনি আগে পাপ করলেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিল। মাফ করার সাথে সাথে আপনার অতীতের গুনাহগুলোকে আল্লাহ সব সওয়াবে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। মনে করেন আপনার আমল নামায় 10,000 গুনাহ আছে, কত গুনাহ? মনে করেন 10,000 গুনাহ আছে, আপনি এমন ভাবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে আল্লাহর কাছে তওবা করলেন, ক্ষমা চাইলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ আপনাকে মাফ করে দিলেন। মাফ করে তো দিলেন, পাশাপাশি ওই 10,000 গুনাহকে 10,000 সওয়াবে পরিণত করে আপনার আমল নামায় সওয়াবের সাথে আল্লাহ তাআলা যোগ করে দিবে। এটা আমার কথা নয়, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এরপর বান্দা আল্লাহর দিকে ফিরে আসে না, এরপর বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জিত হয়, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা, তুমি তো দুনিয়ার অর্থবিত্ত নিয়ে, জায়গা জমি নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত, অর্থ সম্পদ নিয়ে, অর্থ বৈভব নিয়ে তুমি প্রতিযোগিতায় লিপ্ত না বান্দা, এগুলো প্রতিযোগিতার বিষয় নয়। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুমি প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা লাভের প্রতিযোগিতা করো। কিভাবে রব থেকে ক্ষমা নেওয়া যায়, কিভাবে রব থেকে মাপ পাওয়া যায়, সেই পথে তুমি ধাবিত হও। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, কিভাবে আল্লাহর কাছ থেকে জান্নাত হাসিল করা যায় তুমি সেই পথে প্রতিযোগিতা করো।
দুনিয়ার সামান্য জায়গা সম্পদের টাকা পয়সার মোহে মত্ত হয়ে তুমি কোন দিকে ছুটতেছ? শোনো শোনো, তোমাকে এমন জান্নাত দেওয়া হবে আর দুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ত হবে আসমান আর জমিনের প্রশস্ততার মতো। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দাও। ফাগফারা লাহু, আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, রাজি আছি তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال ربي بما أنعمت علي فلنكون ظهيرا للمجرمين। এই পর্যায়ে হযরতে ইব্রাহিম, হযরতে মূসাকে আল্লাহ পাক যখন ক্ষমা করে দিলেন, ক্ষমা করার সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, রব্বি বিমা আনআমতা আলাইয়া, হে আল্লাহ তুমি যেহেতু আমাকে ক্ষমা নামক নিয়ামত দান করেছ। ক্ষমাটাও একটা নিয়ামত। ক্ষমাটা কি? ক্ষমাটাও একটা নিয়ামত। হযরত মূসা বলেন, রব্বি বিমা আনআমতা আলাইয়া, তুমি যেহেতু আমাকে ক্ষমাই করে দিয়েছ, ক্ষমা নামক নিয়ামত আমাকে দান করেছ, ফালান আকুনা যহিরান লিল মুজরিমিন, আমি তোমার সাথে কথা দিলাম আমি কখনো কোনো জালেমের সাহায্যকারী হব না। কোনো জালেমের সাহায্যকারী আমি হব না। তাফসীরের মধ্যে আসে ওই দিনই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন থেকে আর ফেরাউনের কোনো কাজে, মানে ফেরাউনের কাজের বিরোধিতা হযরতে মূসা আনুষ্ঠানিকভাবে ওই দিন থেকে শুরু করেন। সুবহানাল্লাহ। এর আগে তো রাজপ্রাসাদেই আছে। এর আগে কোথায় আছে? রাজপ্রাসাদে আছে। তাফসীরের মধ্যে ইবনে কাসীরের মধ্যে এসেছে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দেওয়ার পর থেকে ওই দিন থেকে হযরতে মূসা ফেরাউনের সকল কাজের আনুষ্ঠানিক বিরোধিতা করা শুরু করে দেন। সুতরাং এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, কোনো পাপীকে সাহায্য করা যাবে না। কোনো পাপীকে সাহায্য করা যাবে না। মাঝে মধ্যে চোখে পড়ে বাগানের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে 4 জন মিলে জুয়ার আসর বসছে। ওই জুয়ার আসরদের বসার পাশে তাদের চারদিকে আরো 4-5 জন আছে, আরো 4-5 জন আছে। তা আমি একজনকে জিজ্ঞাইলাম যে এই 4-5 জন তো জুয়া খেলে, 4 জনে জুয়া খেলে, তো বাকিরা যে পিছে দিয়ে আছে এদের কাজ কি, এরা কি করে? কয় এদেরও কাজ আছে। এদের কি কাজ আছে? কয় এরা কখনো এদের জন্য চা নিয়ে আসে, কখনো এদের জন্য আরসি নিয়ে আসে, কখনো এদের জন্য খাবার নিয়ে আসে, রুটি গলা নিয়ে আসে। বলেন না নাউজুবিল্লাহ। এখন ওরা জুয়া খেলে যে গুনাহ হইল, ওই 4 জন এদের সাহায্যকারী হইয়া সমান গুনাহ। কথা কি বুঝতেছেন? একজন জালেম, একজন জুলুম করতেছে, তার যে গুনাহ, আপনি জুলুমকে সমর্থন করার কারণে সাহায্য করেন না, সমর্থন দিয়েছেন, আপনিও একজন জালেম। জালেমের জুলুমকে যে সমর্থন দিবে সেও জালেম। আমরা আজকে এই পারপাসে কোরআন এবং হাদিসের আরো কিছু কথা শুনব। সূরা হুদ 113 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুম নারু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, যারা জুলুমবাজ তোমরা তাদের দিকে আকৃষ্ট হয়ো না, তাদের দিকে ঝুঁকে পড়ো না, তাদেরকে সমর্থন করো না। ফাতামাসসাকুমুন নারু, যদি ওই জালেমগুলোকে তোমরা সমর্থন যোগাও, তোমরা সাপোর্ট করো, তোমরা তাদের দিকে ঝুঁকে পড়ো, তাইলে শুনে রাখো জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। কার কথা? ফাতামাসসাকুমুন নারু, তুমি জুলুম করো নাই, সাপোর্ট দিয়েছ, জুলুম করো নাই, সমর্থন দিয়েছ, ওই জালেমের যেই শাস্তি হবে, ফাতামাসসাকুমুন নারু, তোমাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর পরকালে তোমার জন্য আল্লাহ ব্যতীত কোনো অভিভাবক থাকবে না। সুতরাং যেই দিন অভিভাবক হিসাবে তুমি কাউকে পাবে না, সেই দিনের ভয় করো। সুম্মা লা তুনসারুন,
আর তুমি কাউকে সাহায্যকারীও পাবে না। কেউ তোমাকে সেই দিন সাহায্য করবে না, যেই দিন তোমাকে জুলুমের কারণে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। وعن عبد الله بن عباس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من عانى ظلما ليدحض بباطله حقا فقد برئت منه ذمة الله ورسوله رواه الطبراني في الأوسط। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন মানা আনা যুলমান লিউদাহিদা, মানা আনা যুলমান লিউদাহিদা, অসত্যের মাধ্যমে সত্যকে আড়াল করার জন্য যে ব্যক্তি কোনো জালেমের সাহায্য করবে, কোনো জালেমকে সাহায্য করবে, আল্লাহর নবী বলেন ফাকাদ বারায়াত মিনহু জিম্মাতুল্লাহ। মান আনা যুলমান লিউদহিদা বিবাতিলিহি হাক্কা, যে অন্যায়ভাবে অসত্যকে প্রাধান্য দিয়ে সত্যকে গোপন করার জন্য, সত্যকে খণ্ডন করার জন্য কোন জালেমকে সাহায্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মা থেকে, তার রাসূলের জিম্মা থেকে ওই ব্যক্তি বাইর হয়ে যাবে, বেরিয়ে যাবে। মানে আপনি যদি কোনো সত্যকে কেউ গোপন করতেছে বা অসত্য দিয়ে সত্যকে খণ্ডন করতেছে, সত্যের মোকাবেলায় অসত্যকে প্রতিষ্ঠিত করতে চায়, সত্যের মোকাবেলায় অসত্যকে প্রতিষ্ঠিত করতে চায়, আর আপনি তার সাহায্যকারী হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর, ওই ব্যক্তি কিয়ামতে না, ওই ব্যক্তি দুনিয়াতেও আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে বেরিয়ে যাবে। মানে আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে বেরিয়ে যাওয়ার অর্থ বুঝেন? হায় হায়, কঠিন কথা, কিন্তু আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে যাওয়া। আমরা আল্লাহর জিম্মা থাকতে চাই তো? আল্লাহর জিম্মা থাকতে চাই তো? মুমিন আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে যেতে পারে না। বড় শক্ত কথা, বড় কঠিন কথা। যে ব্যক্তি জালেমকে সাহায্য করবে সে আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে বেরিয়ে যাবে। আরেকখানা হাদিসের মধ্যে এসেছে মান আআনা আলা কতলে মুমিনিন বিশাতরে কালিমাতিন, অর্ধেক কথা দিয়া, অর্ধেক বাক্য দিয়া, একটা বাক্য পুরাপুরি বলে নাই, অর্ধেক বাক্য বলছে। অর্ধেক বাক্যের মাধ্যমে আপনার একটা কথা, একটা বাক্যের অর্ধেক বাক্যের কারণেও কোনো আপনার কি বলে সরল সহজ ব্যক্তি, কোনো নির্দোষ ব্যক্তি যদি হত্যা হয়ে যায়, মৃত্যুদণ্ড হয়ে যায়, ফাঁসি হয়ে যায়, তাকে যদি হত্যা করা হয়, আল্লাহর পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন লাকি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মাকতুবুম বাইনা আইনাইহি, কিয়ামতের দিন যখন সে হাসরের ময়দানে উঠবে, তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে, একটা লেখা থাকবে আরবিতে, লেখাটা হলো আয়াতুন মিন রাহমাতিল্লাহ। দুই চোখের মাঝখানে লেখা থাকবে আয়াতুন মিন রাহমাতিল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। বড় শক্ত কথা। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল বলেন কারো একটা পুরা বাক্য না, পুরো একটা কথা না, একটা কথার অর্ধেক, এতটুকুর কারণেও যদি কোনো বান্দার, কোনো মুমিন ব্যক্তি হত্যা হয়ে যায়, মানা আনা আলা কতলিন, যে ব্যক্তি সাহায্য করবে হত্যা করার জন্য মুমিনিন, কোনো ইমানদারকে, বেশাতরে কালেমাতিন, তার অর্ধেক কথা দ্বারাও, কালিমা মানি তার একটা কথা, সাতরে কালেমা মানি কথার অর্ধেক, কথার অর্ধেক, তার অর্ধেক কথা দ্বারাও যদি একজন ইমানদারের হত্যা হয়ে যাওয়ার ব্যাপারে সে সাহায্য করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তার দুই চোখের মাঝখানে একটা লেখা থাকবে আরবিতে, লেখাটা হলো আয়াতুন মিন রাহমাতিল্লাহ, আরবিতে খোদাই করা লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, এই কথা লেখা থাকবে। যার এই কথা দুই চোখের মাঝখানে লেখা থাকবে আয়াতুন মিন রাহমাতিল্লাহ, এ কি জান্নাতে যেতে পারবে? আমাদের এই দেশে মিথ্যা সাক্ষীর কারণে, মিথ্যা মামলার কারণে, মিথ্যা রায়ের কারণে এরকম ইমানদার বান্দাদের কি ফাঁসি, মৃত্যুদণ্ড হয় না? কথা বলেন, হয় না? এ প্রত্যেকটার পরিণতি কিয়ামতের দিন ভয়াবহ হবে। আরেকখানা লম্বা হাদিস আছে এই ব্যাপারে। হযরতে আল্লাহর নবী প্রিয়তম একজন সাহাবীর নাম হলো উজরা, কাব ইবনে উজরা। অনেক লম্বা হাদিস।
হযরতে কাব ইবনে উজরাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। আন কাব ইবনে উজরাতা ক্বালা, হযরতে কাব ইবনে উজরা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইয়া কাব, হে কাব, উইযুকা বিল্লাহ ইয়া কাব ইবনে উজরা মিন উমারা ইয়াকুনুনা মিন বাদি ফামান গাশিয়া আবওয়াবাহুম ফাসাদ্দাকাহুম ফি কাযিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু ওয়ালা ইয়ারিদু আলাইয়াল হাউজা ফামান গাশিয়া আবওয়াবাহুম আও লাম ইয়াগশা ফালাম ইউসাদ্দিকুহুম ফি কাযবিহিম ওয়া লাম ইউ'ইনুহুম আলা যুলমিহিম ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু ওয়া সায়ারিদু আলাইয়াল হাউজা ইয়া কাব ইবনে উজরাতা as-salatu burhanun was-sawmu junnatun hasinatun was-sadaqatu tudfi'ul khatiyata kama yudfi'ul ma'un nar। হযরতে কাব ইবনে উজরা, হাদিসের মান সহিহ, ইবনে মাজাহ শরীফ 600, তিরমিজি শরীফ 614 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর নবী বলেন, হে কাব, আমার পরে যেসব নেতার উদয় হবে আমি তাদের খারাপি থেকে তোমার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। রাসূল বললেন, আমার পরে যেসব নেতার উদ্ভব হবে, কার উদ্ভব হবে? কথা কন, নেতা। আমার পরে যেসব নেতার উদ্ভব হবে আমি তাদের ব্যাপারে তোমার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। যে ব্যক্তি তাদের দ্বারস্থ হলো, মানে সান্নিধ্য লাভ করলো, তাদের মিথ্যাকে সত্য বলল, এরকম আছে না? নেতায় যা কয় কর্মীও সেটাই বলে, নেতা যদি সত্য বলে সেটাও সাপোর্ট করে, নেতা যদি মিথ্যা বলে সেটাও সাপোর্ট করে, আছে না নাই? আল্লাহর নবী বলেন, তাদের মিথ্যাকে মানে নেতার মিথ্যাকে সত্য বলল এবং তাদের স্বৈরাচার জুলুম নির্যাতনে সহায়তা করলো, আমার সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক নাই। কার কথা? আল্লাহর নবী বলেন, ফালাইসা মিন্নি ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, নেতারা জুলুম করলো, নেতার জুলুমে কর্মীও সাহায্য করলো, ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং এই ব্যক্তির সাথে আমার কোনো সংস্রব নাই এবং ওই ব্যক্তি আমার হাউজে কাউসারের ধারে কাছেও যেতে পারবে না। কার কথা? কার কথা? ওয়ালা ইয়ারিদু আলাইয়াল হাউজা, এবং ওই ব্যক্তি আমার হাউজের ধারে আমার নিকটে আসতে পারবে না। আর অপরদিকে যে ব্যক্তি তাদের দ্বারস্থ হলো, তাদের কোনো পণ গ্রহণ করলো কিন্তু তাদের মিথ্যাকে সত্য বলে মানল না, পদ নিছে ঠিকই কিন্তু পদের মধ্যে দলীয় পদ পদবি রাখার পরেও ঊর্ধ্বতন নেতা যখন একটা মিথ্যা বলে, অধস্তন নেতা সেটাকে সমর্থন করে না। রাসূল বলেন, তাদের পদ পদবি নিল, তাদের দ্বারস্থ হলো, তাদের সান্নিধ্য গ্রহণ করলো কিন্তু তাদের মিথ্যাকে সত্য বলে মানল না, তাদের স্বৈরাচার জুলুম নির্যাতনে সহায়তা করল না, আমার সাথে ব্যক্তির সম্পর্ক রয়েছে এবং এই ব্যক্তির সাথে আমার সম্পর্ক রয়েছে, শীঘ্রই সে হাউজে কাউসারের সাথে আমার সাক্ষাৎ পাবে। সুবহানাল্লাহ। ওয়াসায়ারিদু আলাইয়াল হাউজা ইয়া কাব, হে কাব, ওই ব্যক্তি হাউজে কাউসারের কাছে আমার সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। ইয়া কাব ইবনে উজরা, আসসালাতু বুরহানুন, নামাজ তোমার জন্য কিয়ামতের দিন দলিল হিসেবে দাঁড়িয়ে যাবে। ওয়াসসালাতু ওয়াসসাওমু জান্নাতুন, রোজা তোমার জন্য ডাল হিসেবে দাঁড়িয়ে যাবে। ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়াতা, আর তোমার দান সাদাকা তোমার খারাপিগুলা, তোমার পাপগুলাকে মিটায়া দেবে, মোচন করে দিবে। কামা ইউতফিউল মাউন নারা, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, তোমার দান সাদাকা এভাবে কি করবে? এভাবে তোমার খারাপিগুলাকে দান সাদাকা মিটিয়ে দিবে, গুনাহগুলা দূর করে দিবে। তাহলে আপনি দল করতে পারেন কিন্তু নেতা যদি একটা কথা বলে এটা জাস্টিফাই করা লাগবে কি লাগবে না? আমি হাদিসের নাম্বার বলে দিলাম, তিরমিজি 614, হাদিসের মান সহিহ, মিলায় নেবেন। আমি যদি অসত্য বলি কালকে আসলে আমাকে বলবেন নবী বলেছেন
সে তাদের নিকটস্থ হয়, এমন নেতার ব্যাপারে আমি তোমাকে, হে কাব ইবনে উজরা, তোমাকে সতর্ক করি, আল্লাহর কাছে তোমার জন্য সাহায্য চাই। যখন এই ধরনের নেতা আসবে যারা তাদের সাথে ইয়েস ইয়েস বলবে, নো কোনো শব্দ থাকবে না, শুধু ইয়েস বলবে, ভালো বললো ইয়েস, খারাপ বললো ইয়েস, সত্য বললো ইয়েস, মিথ্যা বললো ইয়েস, ভালো কাজ করলে বলবো ইয়েস, আর খারাপ কাজ করলে জুলুম অত্যাচার করলে বলবে ইয়েস, ওর সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। হাউজে কাউসারে আমার সাথে তার কোনো সাক্ষাৎও হবে না। তাহলে এই যেই সকল মানুষগুলো, যেই সকল কর্মীগুলো নেতাদের কথায় লাফায়, নেতাদের কথায় দৌড়ায়, নেতাদের কথায় জুলুম করে, নেতাদের কথায় মানুষের প্রতি অবিচার অত্যাচার করে, সেই সকল ওই নেতাগুলো কিয়ামতের দিন কর্মীর কোনো কাজে আসবে না। বরং কর্মীগুলা কি করবে শুনেন, কর্মীগুলা সেই দিন নেতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। আমার কথা না, কোরআনের আয়াত। হাফেজ সাহেব 3 জন আছে আমি দেখতে পাচ্ছি, আমি যদি ভুল বলি আপনারা বলে দিবেন। নেতারা আল্লাহর কাছে মামলা দিবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দা'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। কর্মীগুলা আল্লাহর আদালতে নেতার বিরুদ্ধে মামলা দিয়ে বলবে, রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমরা তো আমাদের নেতাদের আনুগত্য করেছি। রব্বানা ইন্না আতা'না সাদাতানা, রব্বুল আলামিন, নেতা যা কিছু বলেছে তাই করেছি। নেতায় বলছে অমুকের দোকান ভাঙচুর করা যায়, করে দিয়েছি। নেতায় বলছে অমুককে মেরে ফেলা, মেরে ফেলেছি। এরকম আছে না নাই? রব্বানা ইন্না আতা'না সাদাতানা, রব্বুল আলামিন, আমরা তো আমাদের নেতাদের আনুগত্য করেছি, নেতারা যা বলেছে তা করেছি। ফাদাল্লুনা সাবিলা রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, এবং আমরা আমাদের বড়দের অনুসরণ করেছি, আমাদের বড়দের অনুসরণ করেছি। ফাদাল্লুনা সাবিলা, তারা তোমার রাস্তা থেকে আমাদেরকে গোমরা করে দিয়েছে, পথভ্রষ্ট করেছে। বুঝতে পেরেছি রব্বুল আলামিন, ওই জুলুমের কারণে আজকে তুমি আমাদেরকে শাস্তি দিবা। তবে তোমার কাছে শাস্তি দেওয়ার আগে একটা প্রার্থনা আছে। আল্লাহকে বান্দা কি প্রার্থনা? এখন বান্দা ওই কর্মীগুলো আল্লাহকে বলবে, রব্বানা আতিহিম দা'ফাইন মিনাল আযাব, বুঝতে পেরেছি তুমি আমাকে এই অপরাধের জন্য শাস্তি দিবা, এই অপরাধের কারণে আমাকে যা শাস্তি দিবা, আমার নেতাকে তার ডাবল শাস্তি দিও। কি বলবে? কর্মীরা বলবে, কথা কয় না, কে বলবে? কর্মীরা বলবে, রব্বানা আতিহিম দা'ফাইন মিনাল আযাব, রব্বুল আলামিন, আমাকে যদি শাস্তি দাও, যা শাস্তি দিবা আমার নেতাকে তুমি ডাবল শাস্তি দিও। ওয়ালআনহুম লা'নান কাবীরা, তোমার সবচেয়ে বড় লানত যেটা, ওইটা যেন আমার নেতার উপরে পড়ে। কি বলবে? কর্মীরা বলবে। কিন্তু সেই দিন কর্মী নেতার দোষ দিয়া কোনো লাভ হবে না, নেতাও কর্মীর দোষ দিয়া কোনো লাভ হবে না। এই জন্য জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কথা দিলেন, রব্বানা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ক্বালা রব্বি বিমা আন'আমতা আলাইয়া ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন। রব্বুল আলামিন, তুমি আমাকে যে নিয়ামত দান করেছো, ক্ষমার নিয়ামত, ক্ষমার নিয়ামত পাওয়ার পরে রব্বুল আলামিন কোনো পাপীদের সাহায্যকারী আর হব না, কোন জালেমের আর সাহায্যকারী হব না।
ফাসবাহা ফিল মাদিনাতে খায়ফান ইয়াতারাক্কাবু, যেহেতু একটা মানুষকে হত্যা করে ফেলেছে, শহরের মধ্যেই হযরতে মূসা রাতটা যাপন করলেন। প্রাসাদে আর ফিরে যান নাই, শহরে রাত যাপন করলেন। কিন্তু মনের মধ্যে ভয়, আবার সতর্ক দৃষ্টি, কেউ জেনে ফেললো কিনা, কেউ জেনে গেল কিনা, কোনো বিপদ আসে কিনা। একদিকে মনের মধ্যে ভয়, আবার সতর্ক দৃষ্টি, এইভাবে হযরতে মূসা রাত পার করলেন। ফাইজাল্লাযী ইসতানসারাহু বিলামসি ইয়াস্তাসরিকুহু ক্বালা লাহু মূসা ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন। জালেমদেরকে যদি আপনি সাহায্য করেন, জালেমদের জুলুমের পরিমাণ কমে না বাড়ে? হযরতে মূসা এক দেখলেন, শহরে যখন আজকে আবার বের হলেন, হযরতে মূসা দেখলেন ফাইজাল্লাযী ইসতানসারাহু বিলামসি, গতকাল হযরতে মূসা যাকে সাহায্য করলেন, ইয়াস্তাসরিকুহু, সে আজকে আবার আরেকটা লোকের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে। কালকে ঝগড়া লিপ্ত হওয়ার কারণে মূসা আলাইহিস সালাম তাকে সাহায্য করতে যায়া ওই লোকটা একটা শট দিল, লোকটা মরে গেল। এখন তো এই লোকটা অন্তত অনুতপ্ত থাকার কথা ছিল যে আমার কারণে একটা লোক, সে কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামকে চিনেছিল যে আমার সম্প্রদায়ের লোক, তার তো উচিত ছিল যে আমি আর ঝগড়া বিবাদ করব না। কিন্তু হযরতে মূসা পরের দিন বেরিয়ে ভয় ভীত অন্তর নিয়ে সতর্কভাবে যখন আবার বের হলেন, রাত পার করে বের হয়ে দেখতেছে ওই আগের দিনের লোকটা, বনি ইসরাইলের ওই লোকটা আজকে আরেকটা কিপ্তির সাথে ঝগড়ায় লিপ্ত। এটা থেকে বোঝা গেল জালেমগুলাকে সাহায্য করলে জুলুমের পরিমাণ কমে না, বরং বাড়ে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, উনসুর জালেমান উনসুর আখাকা জালেমান আও মাজলুমা, তোমার ভাইকে সাহায্য করো, যদি জালেম হয় তাও সাহায্য করো, যদি মাজলুম হয় তাও সাহায্য করো। এই হাদিসটা যখন প্রথম পড়েছি বুঝি নাই, রাসূল এটা কি বললেন? জালেম হইলেও সাহায্য করো, মাজলুম হইলেও সাহায্য করো। মাজলুমরে না সাহায্য করবো, জালেমরে সাহায্য করবো কেমনে? যখন প্রথমে হাদিসটা পড়ছি ছাত্র জীবনে, হাদিসটা বুঝি নাই। হাদিসের হাদিসের অর্থ হলো, জালেমকে সাহায্য করার অর্থ হচ্ছে জালেম তার জুলুমের কারণে তো জাহান্নামে চলে যাবে, জালেমের জুলুমকে আটকায়া দেওয়া। জালেমের জুলুমকে যদি আপনি আটকায়া দিতে পারেন, জালেমকে যদি তার জুলুম থেকে বিরত রাখতে পারেন, যদিও আপাত দৃষ্টিতে মনে হয় তাকে সাহায্য করেন নাই, না, এটাই হচ্ছে তার জন্য বড় সাহায্য। তার জাহান্নামে যাওয়ার পথ থেকে আটকায়া তাকে আপনি জান্নাতে যাওয়ার পথে সাহায্য করলে। আর মাজলুমকে সাহায্য করা মানে মাজলুমের উপরে যে জুলুমটা হচ্ছে এটাকে প্রতিহত করার মাধ্যমে আপনি জালেম মাজলুমটাকে, অত্যাচারিত ব্যক্তিটাকে বাঁচায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছিলেন জামিউল কালেম, রাসূল কথা কম বলতেন, এটার অর্থ অনেক বেশি। কথা কম বলতেন, অর্থ অনেক বেশি। এই জন্য দেখবেন হাদিসের ব্যাখ্যা, হাদিসের কিতাব, একটা হাদিসের কিতাবের ব্যাখ্যা গ্রন্থ, একটার ব্যাখ্যা গ্রন্থ 20 খণ্ড, 25 খণ্ড, 16 খণ্ড, 18 খণ্ড, কিন্তু হাদিসের কিতাব কয়টা? একটা। ব্যাখ্যা অনেক। রাসূল বলেন, আমাকে জামিউল কালিম বানানো হয়েছে। কথা বলতেন কম, মানা থাকতো বেশি, অর্থ থাকতো বেশি। পড়েন সুবহানাল্লাহ, একটু দরুদ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি قال له موسى إنك لغوي مبين। হযরতে মূসা বললেন, তুমি তো বড় দুষ্ট লোক। বনি ইসরাইলের লোকটাকে বলল, ইন্নাকা লাগাউয়ুম মুবিন, তুমি তো বড় পথভ্রষ্ট, স্পষ্ট পথভ্রষ্ট, তুমি তো স্পষ্ট দুষ্ট লোক, স্পষ্ট খারাপ লোক। ধমক দিয়ে বললেন, ফালাম্মান আরাদা ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, যদিও হযরতে মূসা বনি ইসরাইলের লোকটাকে দুষ্ট লোক বললেন, যেহেতু আগের দিনে ঝগড়া করেছে, হযরতে মূসা এবার আজকে তাকেই সাহায্য করতে চেয়েছিলেন। আজকে কিপ্তিকে আঘাত করবেন না, ধরে সরাই দিবেন, কারণ আগের দিন আঘাত করছে তো অবস্থা কি হয়েছে দেখছেন না?
তা আজকে হজরতে মূসার উদ্দেশ্য ছিল যে আজকে আমি তাকে আঘাত করব না, সরায়া দেব, ধরতে গেছে। এখন যেই লোকটা আগের দিন মারামারি করলো বনে ইসরায়েলের, এই লোকটা চিন্তা করলো একটু আগে মূসা আমাকে ধমক দিয়েছে, এখন আবার আগায় আসতেছে, মূসা মনে হয় আজকে আমাকেই মারবে, মূসা মনে হয় আজকে আমাকেই মারবে। এই তার দুর্বলতার কারণে সে কি করে দেখেন, আল্লাহ বলেন ফালাম্মান আরাদা ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, কিপ্তি যেই লোকটা মূসার শত্রু, বনি ইসরায়েলের ওই লোকটার শত্রু, ওই লোকটাকে যখন নিবৃত্ত করার জন্য হযরতে মূসা আলাইহিস সালাম হাতটা বাড়ালেন, ক্বালা ইয়া মূসা তুরিদু আন তাকতুলানি, গতকালকে মূসা যাকে সাহায্য করলো বনি ইসরায়েলের ওই লোকটাকে, এখন বনি ইসরায়েলের লোকটা হযরতে মূসাকে বলে, সে ভয় পেয়ে গেল, সে ভাবছে মূসা তো একটু আগে আমাকে ধমক দিয়েছে, মনে হয় আজকে আমাকে মেরে ফেলবে। এখন বলে ইয়া মূসা, হে মূসা, ইয়া মূসা, ইয়া মূসা তুরিদু আন তাকতুলানি, তুমি কি আজকে আমাকে হত্যা করতে চাও নাকি? এখন ওই যে কিপ্তি লোকটা মারা গেছে, কে মেরেছে এই পর্যন্ত কেউ জানে না। এখন আজকে আবার আগের দিনের বনি ইসরায়েলের লোকটা আজকে আবার একটা কিপ্তির সাথে যখন ঝগড়া লিপ্ত হয়েছে, এখন হযরতে মূসা গেছে ওকে নিবৃত্ত করার জন্য, বনি ইসরায়েলের লোকটা মনে করতেছে না আজকে মনে হয় আমাকেই মারবে, কয় তুমি কালকে যেভাবে ওই লোকটাকে হত্যা করছো আজকে কি আমাকেও সেভাবে মারতে চাও? তাইলে বেকুবের সাহায্য করা থেকেও দূরে থাকতে হয়, ঠিক কিনা? যেগুলো ব্যাককল এগুলার সাহায্য করা থেকেও কি থাকতে হয়, দূরে থাকতে হয়। কারণ কখনো কখনো সাহায্যকারী পেঁচে যায়, সাহায্যকারী পেঁচে যায়। এরকম ঘটনা বাংলাদেশেও আছে, পৃথিবীতেও আছে। আপনি একজনকে হত্যা করার জন্য ছুরি একটা নিয়ে গেছে, ছুরি নিয়ে গেছে, এখন নিয়ে যাওয়ার পরে আপনি যে হত্যা করতে গেছে তার থেকে কাড়াকাড়ি করে ছুরিটা আপনি নিয়ে আসছেন, নিয়ে এখন ছুরি আপনার হাতে। এখন যদি ওই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী আপনার সামনে প্রেজেন্ট হয়ে যায়, হত্যাকারী কাকে মনে করবে? যার হাতে ছুরি তাকে মনে করবে। এখন আপনি যতই বলেন আমি না আমি না, কাজ হবে না। বলবে আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আধুনিক প্রযুক্তিতে হাতের ছাপ পরীক্ষা করা যায়। কিসের ছাপ? হাতের ছাপ। কারণ আপনি যে জিনিসে ধরবেন ওটাতে হাতের ছাপ লেগে থাকবে, যদি আমরা দেখি না। বিজ্ঞান কত অ্যাডভান্স, চিন্তা করছেন? আপনার হাতের ছাপ, এই যে হাতের রেখাগুলা আপনি দেখেন, এগুলো এমনি এমনি দিছে না, এগুলা অপরাধকে দমন করার জন্য, অপরাধী ধরার জন্য আল্লাহ পাকে হাতের তালুতে ব্যবস্থা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি অস্বীকারও করেন যে আমি এই কাজ করি না, আমি ছুরি নিয়ে নেই, এখন ওই ছুরির হাতলকে যখন এটা ফরেন্সিক যখন এটা কী হবে পরীক্ষা করা হবে, পরীক্ষা দেখা যাবে আপনার হাতের তালুর যেই চাপ ওই চাপের সাথে মিলে গেছে, তাহলে আপনি ফেঁসে যাবেন। হযরতে মূসা গেলেন বনি ইসরায়েলের লোকটাকে সাহায্য করার জন্য, কিন্তু ওই বনি ইসরায়েলের লোকটা তার দুর্বলতার কারণে মনে করলো আজকে মনে হয় মূসা আমাকে মারার জন্য এসেছে। এই জন্য সে বলতেছে ইয়া মূসা, হে মূসা, তুমি কি পালাম্মান আরাদা ইয়াবতিশা বিল্লাযী ওয়াদুল লাহুমা ক্বালা ইয়া মূসা তুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিল আমসে, গতকালকে যেভাবে একজন মানুষকে হত্যা করেছ তুমি কি আজকে ওইভাবেই আমাকে হত্যা করতে চাও নাকি? ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদে। দেখেন খারাপ মানুষ সুযোগ পাইলে কিরকম পাট লয়, আমাদের সমাজে আছে না নাই? খারাপ মানুষগুলা সুযোগ পাইলে ভালো সাজে। কি সাজে? ভালো সাজে। মনে হয় যেন বাজা মাছটাও সে উল্টায় খেতে জানে না, এত ভালো মানুষ। এখন এই বনি ইসরায়েলের লোকটা হযরতে মূসাকে উল্টা ব্লেম দিতেছে, উল্টা অপবাদ দিতেছে। কি বলে দেখেন,
সে বলতেছে ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদে, আমি দেখতেছি তুমি পৃথিবীতে নিজেকে স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও। পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহর কোন নবী কি স্বৈরাচার ছিলেন নাকি? বরং পৃথিবীতে স্বৈরাচারের মোকাবেলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠাইছে, ঠিক কি না? স্বৈরাচারের মোকাবেলা করার জন্য আল্লাহ হযরত ইব্রাহিমকে পাঠিয়েছে, স্বৈরাচার নমরুদের মোকাবেলা করার জন্য হযরত মূসাকে পাঠাইছে, স্বৈরাচার ফেরাউনের মোকাবেলা করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে, স্বৈরাচার আবু জাহেলের মোকাবেলা করার জন্য। এজন্য লিকুল্লি নবী লিকুল্লি কওমিন মূসা ওয়া ফিরাউন, প্রত্যেকটা জাতিতে ফেরাউন মার্কা লোকও থাকবে, মূসা মার্কা লোকও থাকবে। অর্থাৎ একদল হকপন্থী মানুষ থাকবে, আবার একদল আপনার জুলুমবাজ মানুষও থাকবে। বনি ইসরাইলের লোকটা সাধু সন্ন্যাসী সাজতেছে, হযরতে মূসাকে বলতেছেন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদে, আমি মনে করি আমি দেখতে পাচ্ছি তুমি পৃথিবীতে নিজকে স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও। ওমা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, তুমি তো সংস্কারবাদী হতে চাও না, ভালো হতে চাও না, ভালো কর্ম করতে চাও না। পড়েন না নাউজুবিল্লাহ। যেই লোকটা দেখবেন সমাজের মধ্যে ভালো মানুষগুলো অনেক সময় পেঁচে যায়, অনেক সময় রাষ্ট্রের মধ্যে ভালো মানুষগুলা পেঁচে যায়, এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। যেই মাত্র কিপ্তি লোকটা শুনলো আগের দিনের লোকটাও আজকের লোকটা মূসা হত্যা করেছে, এখন কিপ্তি লোকটা বনি ইসরাইলকে ছেড়ে দিল, ঝগড়া টগলা বনি ইসরাইলের লোকটার সাথে বাদ দিয়া এক দৌড়ে ফেরাউনের রাজপ্রাসাদে চলে গেল। কিপ্তি লোকটা কয় পাইছি রে পাইছি, এই খবর যদি দিতে পারি তাহলে তা আমার জন্য উপকার, আমি ফেরাউনের দৃষ্টিতে ভালো হব। কেউ এই পর্যন্ত প্রায় একদিন হয়ে গেছে হত্যার কুল কিনারা করতে পারে নাই, রাষ্ট্রের সকল পুলিশ মিলে বাহিনী মিলে কুল কিনারা করতে পারে নাই। আমি যখন এটা জেনে গিয়েছি সংবাদটা সবার আগে আমি ফেরাউনকে দেব। এই কিপ্তি লোকটা, যেই লোকটা একটু আগে ওই বনি ইসরাইলের লোকটার সাথে ঝগড়ায় লিপ্ত ছিল, এখন সে বনি ইসরাইলের লোকটাকে ছেড়ে দিয়ে এক দৌড়ে ফেরাউনের রাজপ্রাসাদে গিয়ে ফেরাউনকে বলল যে মূসাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিস্তারিত বর্ণনা দিল। বর্ণনা দেওয়ার সাথে সাথে এবার ফেরাউন তার সভাসদদেরকে নিয়ে মিটিংয়ে বসে গেল। সেই কথাই কোরআনে মাজিদের সূরা আল কাসাসের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ। ওখানে যখন মিটিং হচ্ছিল, মিটিংয়ের কথাটা পাশ থেকে একজন ভালো মানুষ তিনি শুনে ফেলেছিলেন। তিনি মূসার প্রতি হিতাকাঙ্ক্ষী ছিলেন, মূসার প্রতি দয়াদ্র ছিলেন। তিনি শুনে ফেলেছেন, তিনি দৌড়ায়া হযরত মূসার কাছে চলে আসলেন। আল্লাহ বলেন ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতে, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতে, দূর থেকে শহরে লোকটা আসলেন। ইয়াসআ, দৌড়ায় আসলেন। ক্বালা ইয়া মূসা, তিনি বললেন হে মূসা, ইয়া মূসা ইন্নাল মালা, নিশ্চয়ই সভাসদেরা, ইয়াতামিরুনা, তারা পরামর্শ করেছে, বেকা তোমার ব্যাপারে, লিয়াকতুলুকা, তোমাকে হত্যা করার জন্য তারা পরামর্শ সভা করেছে। ইন্নী লাকা নাসিহুন, ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার জন্য একজন হিতাকাঙ্ক্ষী, আমি তোমার জন্য একজন হিতাকাঙ্ক্ষী। তুমি ফাখরুজ, তুমি এই শহর থেকে বেরিয়ে যাও, এই দেশ থেকে তুমি বেরিয়ে যাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দেশ থেকে বেরিয়ে গেলেন। এখান থেকে আরবার অনেক লম্বা আলোচনা। হযরতে মূসা আলাইহিস সালাম মাদায়েনে চলে গেলেন। মাদায়েনে চলে গিয়ে তিনি সেখানে এক ব্যক্তির বাড়িতে 10 বছর ছিলেন। কত বছর? ওই ব্যক্তি তার মেয়েকে, তার 2 মেয়ের এক মেয়েকে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে বিয়ে দিয়েছিলেন। 10 বছরের জন্য তার কর্মচারী হিসেবে হযরতে মূসা নিযুক্ত হয়েছিলেন। সেখান থেকে তার স্ত্রীকে নিয়ে আসার পথে, আসার সময় তার শ্বশুর তাকে কিছু ছাগল দিয়েছিল। এগুলি নিয়ে আসার পথে হযরতে মূসা আলাইহিস সালাম
জঞ্জা বিক্ষুব্ধ অবস্থার মধ্যে পড়েছিলেন। একদিকে ঝড় বৃষ্টি, অন্যদিকে ঠান্ডা বাতাস। হযরত মূসা বারবার রাত্রিবেলায় বাতি জ্বালাতে চাইও বাতি জ্বালাতে পারলেন না। অতঃপর তুর পাহাড়ের দিকে তাকায়া দেখেন যে আগুন জ্বলতেছে। আগুনের কাছে গেলেন, যাওয়ার পরে ওই আগুন দেখতেছেন যে একটা গাছের মধ্যে আগুন জ্বলতেছে, কিন্তু গাছ জ্বলে না। পড়েন না সুবহানাল্লাহ। গাছে আগুন জ্বলতেছে, বাট গাছের একটা পাতাও জ্বলে না। ওই হঠাৎ গাছ থেকে আওয়াজ আসলো, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, হে মূসা আমি হচ্ছি বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলা। পড়েন সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো ইনশাআল্লাহ আগামীকালকে কোরআনের আয়াত দিয়ে, আপনারা ঘটনা জানেন কিন্তু ঘটনা জানার পরেও কোরআনের আয়াতের সাথে মিলে যখন শুনেন তখন এই ঘটনাগুলোর প্রতি বিশ্বাস আরও কমবে না বাড়বে। এজন্য এখান থেকে আগামীকাল আলোচনা করব। আজকে এই আলোচনা শুরু করলে 1.5 ঘন্টা শেষ হবে না, তাই এই জন্য আজকে আর আলোচনা বাড়াচ্ছি না। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।